হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন সকাল সকাল কিন্তু এত ঠান্ডা, কি বলবো, সব বিছানা ছেড়ে উঠতেই পারি না। মনে হয় যে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু ওই যে যত সকাল হতে থাকে তত মনে হয় আরও একটু ঢাকা নিয়ে শুই। এই শীতকালটা যতটাই ভালো আবার ততটাই খারাপ। ভালো কেন বললাম? কারণ শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, খেলেও কিন্তু অতটা কিন্তু শরীর খারাপ হয় না। কিন্তু এই গ্রীষ্মকালে এই সমস্যাটা হয়েই থাকে। তো যাক, চলুন, আমি সকাল সকাল ছেলের জন্য কিছু পকোড়া বানিয়েছিলাম, কারণ ছেলে কয়েকদিন ধরে খেতে চেয়েছিল, তাই ওকে বানিয়ে দিলাম। তো তারপর চলে গিয়েছিলাম ছাদে। আসলে কয়েকদিন ধরে এই চালগুলো নুন মাখাবো ভাবছিলাম, হয়ে আর উঠছিল না। আসলে এক বস্তা চাল আমাদের আনা হয়েছিল, সেই চালটা না বর্ষার সময়তে চালটা একটু কেমন যেন নষ্ট হয়ে গেছে। তো সেই মুড়িগুলো ছেলে আর হাজবেন্ড একদমই খেতে চাইছে না। তো তাই জন্য ছেলে আর হাজবেন্ডের জন্য এই চালটা 10 কেজির মতো আনা হয়েছে। তো ওরা এগুলো খাবে। আর যেই চালটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে যে খাওয়া যাবে না এমনটা নয়, একটু কেমন বাস হয়ে গেছে আর কি। তো যাক, সেটা আমরা খেয়ে নেব, আর এই চালটা ছেলে আর হাজবেন্ড খাবে। তো রোদ দেখে মেলেছি ঠিকই, এত পরিমাণে বাতাস দিচ্ছে, কি বলবো, রোদ যেন গায়েই লাগছে না। জানি না চালটা শোকাতে এখন কয়দিন লাগবে। তো যাক, আগের দিন হাটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য, মানে সবজি একদমই শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আনার পথে নিয়ে এসেছিলাম এই যে 3টে ফুল গাছ। গাছগুলো খুব ভালোভাবেই লেগে গিয়েছে। আসলে না, আমার হাতে গাছ একদমই হয় না। সত্যি কথা বলতে, গাছ লাগানো ব্যাপারটা আমার মধ্যে একদমই আসে না। কেউ লাগালে তাকে হেল্প করতে ভালো লাগে, কেন জানি না আমার মনের মধ্যে একটা কথাই গেঁথে গিয়েছে যে আমার হাতে গাছ হবে না। এই জন্যই হয়তো গাছ লাগানোর এনার্জিটা একদমই নেই। তবে এই 3টে গাছ লাগাতে পেরে খুব আনন্দ হচ্ছে, জানেন তো, বেশ ভালো লাগছে। যে দেখা যাক গাছগুলো আমার হাতে লাগে কিনা। তারপরে চলে গিয়েছিলাম নিচে। অনেকগুলো জামা কাপড় সকালেই মাখিয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই কিন্তু ভালো মতো করে কেচে ধুয়ে এখন কিন্তু মেলে দিচ্ছি। আর বাতাস কি পরিমাণে দিচ্ছে দেখতে পাচ্ছেন, ভয় হচ্ছে যে পড়ে যাবে কিনা। ওই জন্য ধার দিয়ে আর দিলাম না, ছেলের ছোট ছোট জিনিসগুলো একদম সামনের দিকেই দিলাম। আর এই যে আমাদের বাড়ির পরিবর্তনটা অবশ্যই বুঝতে পারছেন, অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তাই হয়তো আপনাদের একটু অবাকই লাগবে। তো যাক, দেখুন, এই যে আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের মনুষণা বাঁধা থাকতো, তো এখন কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আমাদের উঠোনটা ছিল অনেকটা ফাঁকা, সেটাও কিন্তু পুরো একদম জোড়া হয়ে গেছে আর কি। এই যে এই জায়গাটা একটা রুম হবে, রান্নাঘর, আর এই যে এদিকটা দিয়ে আমরা নামবো। আর অনেকটা ঘুরে ঘুরে এদিকে আসতে হবে, ওই যে বাথরুমের সাইড দিয়ে ওই যে সরু মতো জায়গাটা, ওখানটা হবে আমাদের গেট। আর এই জায়গাটা দিয়ে আমরা নামতাম, 3টে সিঁড়ি ছিল, তবে এই সিঁড়িগুলো আর নেই। সেই সিঁড়িগুলো এখন এই দিক দিয়ে করা হয়েছে, কারণ এই রেলিংটা আর থাকবে না। আমি জানি না আপনাদের আমি কতটা বোঝাতে পারলাম। হয়তো এই জায়গাটা তুলতে, মানে ছাদ পর্যন্ত নিয়ে যেতে অনেকটা সময় লেগে যাবে, জানি না কতদিনে পারবো। ততদিনে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তবে আমার বোঝানোতে কতটুকু বুঝতে পারলেন আমি ঠিক বুঝতে পারছি না, তবে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখন কিন্তু তারপর চলে এসেছি মেশিনে। আসলে অনেকগুলো কাজ ছিল, কয়েকদিন ধরেই দিয়ে গিয়েছিল, করা হয়ে উঠছিল না। আজ বসবো কাল বসবো করে হচ্ছিল না। তার মধ্যেই পড়েছে ঠান্ডা। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, একটু খাওয়া দাওয়া হলেই মনে হচ্ছে একটু রাগাডুকি নিয়ে বসি, এরকম একটা ব্যাপার। একদমই কিন্তু কাজ করা এনার্জি থাকছে না। ভাবছি সকালে বসবো, সকালের কাজকর্ম সেরে, কিন্তু ওই যে উঠতে বেলা করে ফেলছি, তো সেই জন্য কাজ করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এদিকে কিন্তু সেলাই করতে করতে রান্নাটাও সেরে নিয়েছিলাম। আর কি হয়েছে জানেন, আমাদের এখানে না একজন মারা গিয়েছে, তাই সেই জন্য অনেক কিছুই খাওয়া নিষেধ। তো তার মধ্যে তরকারির মধ্যে হলুদও দিতে পারছি না। আসলে টমেটো ছিল, লঙ্কা গুঁড়ো ছিল, ওই জন্য একটু লাল লাল টাইপের হয়েছে। যাক, খাওয়া দাওয়া সেরে কিন্তু এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এত পরিমাণে জলটা ঠান্ডা লাগছে, কি বলবো বন্ধুরা। তো যাক, করতেও হবে, খেতেও হবে, কিছু করার নেই। তো বাসন কোসন ধুয়ে নেবার পর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম। যদি শুয়ে পড়ি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। আর আজকে ছিল 25শে ডিসেম্বর, ছেলে কেক খেতে চাইছিল, তাই ওকে বললাম ঠিক আছে তুমি বাজার থেকে কেকটা নিয়ে আসো, খেয়ে তারপরে টিউশনে যাবে। তো ওই জন্য ও তাড়াতাড়ি চলে গিয়েছিল বাজার থেকে কেকটা আনার জন্য। তবে ছেলের নাকি বায়না হয়েছে, ও কাটবে হচ্ছে
যেমন করে বার্থডে কেক কাটে। তো একটা কি করেছে জানেন, একটা থালা নিয়েছে, তো থালাটা ওপরে এটাকে রেখে কাটছে। সে কোনোভাবেই কাটতে পারছিল না, তো সেই জন্যই আমি আবার খুন্তি নিয়ে এসে কাটা শুরু করলাম। তো যাক, তো তারপরে কেকটা খেয়ে নিয়ে ও চলে যাবে পড়তে। এখন কিন্তু ভাগ করে নিচ্ছি, তো ওর চাই 2টো ভাগ, তো সেই জন্য ছোট বড় করে করলাম। এখন চলে এসেছি ছাদে। সেই যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, তারপরে একবার উল্টে পাল্টেও দিয়ে গেছিলাম, তবে এখন কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো সেই জন্যই আমি এখন জামা কাপড়গুলো সমস্তটাই তুলে নিয়ে চলে যাব নিচে। আর ছাদে কিছুই নেই, তাই গেটটা কিন্তু লাগিয়ে দিলাম। আসলে ইঁদুর বিড়াল প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে, তো জামা কাপড়গুলো তুলে একটু বিকালে বাইরে দিয়ে এসেছিলাম। আর এই যে দাদুভাই, এখন তার কিন্তু কাজের সময়। গরু, ছাগল, বাছুর, হাঁস সমস্তটাই কিন্তু, মুরগি, এগুলো সমস্তটাই এই যে ঘর ঢুকিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।